আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 1 পেজ 16 অর্থাৎ পেজ নাম্বার 16, রাইট? আর আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু মূল টপিকসটা হচ্ছিল এই যে টেন্স, রাইট? তোমরা যারা এখনো টেন্স সম্পর্কে তোমাদের ধারণা কম বা টেন্স দেখলে যারা ভয় পাও, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো একটু এখানে আমি তোমাদের সাথে টেন্স সম্পর্কে একটু শেয়ার করব। সেটা হলো যে টেন্স শব্দটা কিন্তু ল্যাটিন শব্দ, রাইট? টেন্স শব্দটা হলো ল্যাটিন শব্দ। এবার দেখো টেন্স এর বাংলা কি? টেন্স সমান সমান আমরা জানি কি, সময়, কাল, মুহূর্ত বা ঘটে যাওয়ার ঘটনার সময়। ওকে, আর যদি আমরা এর যদি সংজ্ঞা দিয়ে থাকি তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, একটি কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। আর যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে এভাবে আমরা বলতে পারি, টেন্স ইজ দ্য টাইম when a task takes place. ওকে, তাহলে আমরা কিন্তু দুই ভাবেই কিন্তু টেন্স সম্পর্কে জানতে পারি। সো টেন্স সম্পর্কে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেই কথাটা তোমাদেরকে জানা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো টেন্স মূলত কথা বলে ভার্বের পরিবর্তন নিয়ে, রাইট? এটা কিন্তু সব জায়গায় তুমি খুঁজে পাবে না, এটা শুধু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা খুব ভালোভাবে মনে রাখবে যে টেন্স মূলত কথা বলে ভার্বের পরিবর্তন নিয়ে, রাইট? এই জন্যই টেন্সের কিন্তু সব সময় কি করতে হয়, ভার্বের দিকে নজর রাখতে হয়। ভার্বটা কি মেইন ভার্ব আছে, ভার্বের 1 আছে নাকি ভার্বের 2 আছে নাকি ভার্বের 3 আছে, রাইট? এগুলো কিন্তু জানতে হবে। এগুলো না জানলে কিন্তু তুমি টেন্স অনেক অংশেই তোমার শেখাটা কি হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা আজকের ভিডিওর মূল অংশে চলে যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে লিসন অন, কি বলছে, প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মূল বইতে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের কোনো স্ট্রাকচার কি দেওয়া নেই, কিন্তু আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি যাতে করে তোমরা এটা কি করতে পারো, খুব সহজে বুঝতে পারো। দেখো স্ট্রাকচারে কি বলছে, স্ট্রাকচারে বলছে সাবজেক্ট যোগ ভার্ব যোগ এক্সটেনশন, রাইট? এটা আমরা আগেই জানি, তারপরে আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি যাতে করে তোমরা খুব সহজে এটা কি করতে পারো, ক্যারি করতে পারো। তাহলে দেখো আমরা অ্যাক্টিভিটি এ তে আমরা কি দিছে সেটা একটু দেখব। read the following text and look at the underlined verbs, right? কি করো, read the following text, এই টেক্সটটি পড়বা and look at the underlined verbs, এই ভার্ব গুলোকে কি করবা, আন্ডারলাইন করবে। যেই ভার্ব গুলো দেখবে সেটা কি আন্ডারলাইন করবে। tell your partner which tense it is, আর তুমি তোমার পার্টনারকে জিজ্ঞাসা করবে এটা কোন টেন্স, রাইট? তাহলে কিন্তু এগুলো যদি তোমরা চর্চা করো তোমাদের পার্টনারদের সাথে বা তোমাদের ক্লাসমেটদের সাথে, তাহলে কিন্তু টেন্স সম্পর্কে তোমাদের ধারণাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো এখানে কি বলছে সেটা আমরা আগে শেয়ার করি, তারপর তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে বা তোমাদের ক্লাসমেটদের সাথে এগুলো শেয়ার করবে। ওকে, তাহলে দেখো এক নম্বরে কি বলছে, এক নম্বরে বলছে আরিফ লিভস ইন আ ভিলেজ, আরিফ কি করে, ভিলেজে বসবাস করে। দেখো এই যে এখানে লিভস দিছে, রাইট? এখানে লিভ না দিয়ে লিভস কেন দিল, এটা আমি অনেক আগেই বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত করা হয়, যার কারণে এই যে লিভ এর সাথে কিন্তু ইয়েস যোগ করা হয়েছে। তাহলে আরিফ কোথায় বাস করে, গ্রামে বাস করে। his village is beside a river, আর তার গ্রামটা কোথায়, নদীর পাশে ছিল, রাইট? দেখো এই যে এখানে ইজ, এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে, অর্থাৎ আমাদেরকে বলছে যে ভার্ব যেগুলো সেগুলো কি করো, আন্ডারলাইন করো এবং জিজ্ঞাসা করো এটা কোন টেন্স। তাহলে এটা কোন টেন্স হবে, হিজ ভিলেজ ইজ বিসাইড আ রিভার, তাহলে এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? তারপরে আরিফ লিভস ইন আ ভিলেজ, আরিফ গ্রামে বসবাস করে, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? এবার দেখো it is located in the district of গাজীপুর, আর এটার লোকেশনটা কোথায়, গাজীপুরে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু ইজ রয়েছে, তার সাথে এই যে লোকেটেড দিয়ে দিছে, রাইট? এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, রাইট? তাহলে দেখো 2 নম্বরে কি বলছে, স্টুডেন্ট বলছে স্যার আই ওয়ান্ট টু শো ইউ মাই হোমওয়ার্ক, কি বলছে যে স্যার আমি কি করতে চাই, আই ওয়ান্ট আমি চাই, টু শো দেখাতে, ইউ আপনাকে, মাই হোমওয়ার্ক আমার হোমওয়ার্কটা। তাহলে দেখো এটা কোন টেন্স আছে, এই যে ওয়ান্ট, এই ওয়ান্টটা কি, ওয়ান্টটা হলো ভার্বের কি, ভার্বের বেস ফর্ম, তার মানে কি এটা কি কোন টেন্সে আছে, এটা আছে হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে দেখো তারপরে কি বলছে, টিচার বলছে ভেরি গুড খুবই ভালো, প্লিজ শো ইট টু মি তুমি এটা আমাকে দয়া করে দেখাও। এই যে শোটা কি, শোটাও
ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের অন যেটাকে আমরা বলে থাকি, রাইট। তারপর দেখো প্যাসেঞ্জার, 3 নম্বরে প্যাসেঞ্জার বলছে ডাস দিস বাস গো টু ফার্মগেট, কোন বাসটি ফার্মগেট যাবে। এই যে ডাস এবং গো এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব, রাইট। এখন এই যে ডাসটা আসছে সেটা কিন্তু আমরা বলছি সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্সকে যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয় তখন এর অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাস ব্যবহার হয়। আর ডাসটা ব্যবহার হয়েছে কারণ থার্ড পারসন সিঙ্গুলারের কারণে এখানে কি হবে, ডাস ব্যবহৃত হবে। ওকে, তারপর দেখো বাস কন্ডাক্টর, বাস কন্ডাক্টর বলছে ইয়েস ইট ডাস, হ্যাঁ এটা যাবে, রাইট। এই যে এখানে ডাস দিয়েছে। আশা করি তোমরা এই অবধি পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। 4 নম্বরে দেখো কি বলে, 4তে বলছে ডটা, মা ডু ইউ হ্যাভ আ নীল কাটার, মা নীল কাটার কি, আমাদের নীল কাটার, ডু ইউ হ্যাভ আ নীল কাটার, মা নীল কাটার কি আছে। তাহলে দেখো এই যে এখানে ডু ব্যবহার করা হয়েছে, রাইট। কারণ হলো এই যে ইউটা কি সেকেন্ড পারসন না, যার কারণে এখানে কিন্তু ডু ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। আর এই যে হ্যাভটা দেখতেছো না, হ্যাভটা কিন্তু এটা কিন্তু কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্বল না, এখানে হ্যাভটা কি মেইন ভার্ব হিসেবে কাজ করছে, বুঝতে পেরেছো, যার কারণে এখানে থাকা বুঝাচ্ছে। সো তারপরে দেখো মাদার কি বলছে, মাদার বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে, প্লিজ গেট ইট ফ্রম দা ডয়ার, তুমি কি করো দয়া করে ডয়ারে দেখো এটা পাবে। এই যে গেট, গেটটা কি সিম্পল টেন্স, রাইট। তারপর দেখো অবন্তী, অবন্তী কি বলছে, অবন্তী বলছে হাউ আর ইউ অনিকা, অনিকা তুমি কেমন আছো। এই যে এখানে কি আরটা কি, আরটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, সিম্পল টেন্স এটা। তারপর দেখো অনিকা আই এম ফাইন, আমি ভালো আছি। এই যে এমটা কি, এমটা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই, এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, হয় অর্থ দিছে, রাইট। তারপর দেখো থ্যাংক ইউ। তারপরে দেখো 6 নম্বরে কি বলছে, ক্যান ইউ ওয়াক, ক্যান ইউ ওয়াক নাও, তুমি কি এখন হাঁটতে পারো। কি বলছে, এই যে ক্যানটা কি, ক্যানটা কিন্তু মোরাল, রাইট, মডাল এটা। তারপরে দেখো পেশেন্ট, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি হাঁটতে পারি, রাইট। নোটে কি বলছে, আমরা একটু নোটের দিকে একটু খেয়াল করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টেন্স উই আর টকিং অ্যাবাউট, দেখো ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পারছো, হোয়াট টেন্স উই আর টকিং অ্যাবাউট আমরা কি সম্পর্কে কথা বলছি। ইফ উই আর টকিং, যদি আমরা উই আর টকিং আমরা কথা বলি অ্যাবাউট সম্পর্কে, জেনারেল মানে কি সাধারণত, প্রেজেন্ট টেন্সে ওয়ার অথবা অ্যাবাউট আর রেগুলার অথবা রেগুলার কথাগুলো অর হ্যাবিচুয়াল অ্যাকশন অর হ্যাবিচুয়াল অ্যাকশন অথবা কি অভ্যাসগত কোন ক্রিয়া, উই ইউজ দা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে আমরা কি করব প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে পারি, রাইট। তাহলে আমরা কিসে কিসে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব, জেনারেলি প্রেজেন্ট সাধারণত প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ঘটনাবলী অ্যাবাউট দা রেগুলার অথবা রেগুলার যেটা হয়ে যায় অ্যাজ ইউজুয়াল সেটার ক্ষেত্রে, অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন অথবা কি আমাদের দৈনন্দিন অভ্যাসগত, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে পারি। এবার দেখো ভার্ব ইউজ দা প্রেজেন্ট সিম্পল, ভার্বস ইউজ দা প্রেজেন্ট সিম্পল, কোন ভার্বগুলো প্রেজেন্ট সিম্পলে ব্যবহার হয় সেটা দেখব। আমরা জানি যে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, অ্যাকশন ভার্ব আছে এবং পসেসিভ ভার্ব, রাইট। এগুলো সম্পর্কে আমরা একটু দেখি। দেখো বি ভার্বের ভিতরে কি কি আছে, এম ইজ আর, এছাড়াও কিন্তু আরো বি ভার্ব আছে, কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় হলো এম ইজ আর, এই তিনটি কিসে ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর দেখো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সে কি ব্যবহৃত হয় হ্যাভ এবং হ্যাজ। আর অ্যাকশন ভার্বে কি ব্যবহৃত হয় ওয়ান্ট, গেট, শো, রাইট। এগুলো কিন্তু অ্যাকশন ভার্ব, এগুলো কিসে ব্যবহৃত হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহৃত হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। প্যাসিভ ভার্ব হিসেবে এখানে এটা কি করছে ব্যবহৃত হয়েছে। এবার দেখো এখানে 5 নম্বরে কি বলছে অক্সিলারি ভার্ব ডু এন্ড ডাস, ডু এবং ডাস which are used in মেকিং ইন্টারোগেটিভ অর নেগেটিভ সেন্টেন্স, যখন আমরা ডু এবং ডাসটা কখন ব্যবহার করব, তখনই ব্যবহার করব যখন আমরা তৈরি করব ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল ডু ইউ হ্যাভ আ নীল কাটার, তোমার কাছে কি নীল কাটার আছে। আর 6 নম্বরে দেখো মডাল, এই যে ক্যান, রাইট, আমরা এটা আগেই বলেছিলাম এই যে এই ক্যানটা কি মডাল। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। এরপরেও যদি তোমরা না বোঝো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।